৫ই আগস্টের পর সরকার পতন হওয়ার পর বিসিবির সাবেক প্রেসিডেন্ট যিনি পাপন সাহেব তিনি পদত্যাগপত্র জমা দেন। তারপরে ফারুক আহমেদ তিনি বিসিবির বস হন, মানে সভাপতি হন, বিসিবি বস হন। তার নামে অনেক দুর্নীতি, একঘেয়েমি কাজ করা, কারো কথা না শোনা, অর্থ এক ব্যাংক থেকে আরেক জায়গায় স্থানান্তর করা ইত্যাদি তার বিষয়ে অভিযোগ আসে। তো তার বিষয়ে অনেক মিডিয়াতে লেখালেখি হচ্ছে। তিনি বিপিএল এ টাকা নয়-ছয় করেছেন। বিভিন্ন অর্থ তিনি তার ব্যাংকে নিয়ে গেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার দুর্নীতির অভিযোগ আসছে। তারই পরিপ্রেক্ষিতে তো তাকে সরানো হবে। এটা গুঞ্জন উঠছে, মানে গুঞ্জনের সাথে বাস্তবেই এটা আ আলোচনা সমালোচনা হচ্ছে। ঠিক তখনই তিনি বলছেন, "না, আমি এখানে সবাই আমাকে সাপোর্ট দিয়ে আমাকে একটা আইনের সিস্টেমে আমাকে এখানে বসানো হয়েছে। আমার কোনো দোষ নাই। আ আমাকে অযথা মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। আমি এই পদ ছাড়ব না।" তারপরে তিনি যখন পদ থেকে আরও প্রভাবশালী ৮-১০ জন বিসিবির যে পরিচালকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আবার তার বিরুদ্ধে আ সিগনেচার দিয়েছে যে, "আমরা তাকে চাই না।" তার পরিপ্রেক্ষিতেই আজকে নতুন করে বুলবুল সাবেক ক্রিকেটার, তাকে আবার বিসিবির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি আবার ফারুক আহমেদ আবার আইসিসিতে রিপোর্ট দিছে যে, "আমার সাথে অবিচার করা হচ্ছে, দুর্নীতি আমার যদি থাকে আপনারা তদন্ত করেন, এই করেন, সেই করেন।" দেখেন, উনি কিন্তু নির্বাচিত কোনো ব্যক্তি না। সবাই ভালোবাইসা সাপোর্ট কইরা তাকে বিসিবির বস, সবাই কিন্তু মানে সবারই পছন্দের লোক ছিলেন। সবাই বলছে যে ক্রিকেটের একটা কিছু হবে, উন্নতি হবে। ফারুক আহমেদ আইসিসিতে অভিযোগ দিছে যে আমার বিষয়ে যে আলোচনা হচ্ছে সেটা তদন্ত করার জন্য। দেখেন, যদি তদন্ত করা হয়, যদি কোনো দুর্নীতির রেশ পাওয়া যায়, তাহলে কিন্তু দেশের জন্য এই ক্রিকেটের জন্য বিপদ ডেকে আনবে। হয়তো আইসিসি এই ক্রিকেটকে নিষিদ্ধ করতে পারে। একটা পদের জন্য দেখেন, দেশকে বিতর্কিত করার জন্য, ক্রিকেটকে বিতর্কিত করার জন্য উনি কতটা চেয়ারের যে লোভী, ক্ষমতা পাওয়ার যে লোভী, এটা প্রমাণিত হইল। আর আপনাকে চাইছে, আপনি কাজ করলেন, এখন আপনাকে কেউ চাচ্ছে না। সরে যান, সমস্যা কি? আপনাকে জোর করে ওখানে থাকতে হবে কেন? আসলে পাপনের সময় দেশের ক্রিকেট যে অবস্থা ছিল, বর্তমানে এই ফারুক আহমেদ কাকা এসে ক্রিকেটটাকে একদম নিচে নামাইতে একদম শেষ করে দিছে। এখন কিন্তু ক্রিকেটের যে কখন খেলা হচ্ছে, কখন কি হচ্ছে, অনেকেই কিন্তু ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট নাই। আস্তে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন ফিরিয়ে নিচ্ছে? দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে। তো যাই হোক, এই ফারুক আহমেদকে বিপক্ষে দুদক অনুসন্ধান করা দরকার, যাতে দুর্নীতি যদি হয়ে থাকে, অর্থ লুটপাট হয়ে থাকে, সেগুলো জনসম্মুখে এনে বিচারের আওতায় আনা হোক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।